আপনাদের জানাবো, নীতিশের সঙ্গে বিজেপির কোনো সিদ্ধান্তের কি মত পার্থক্য হয়েছে। এনডিএর বৈঠক শেষের আগেই নীতিশের প্রস্থান জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানান প্রশ্ন সামনে আসছে। নভেম্বরে বিহারের ভোট রয়েছে, তার আগেই কি চান মুখ্যমন্ত্রী? আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে কি অনুসরণ করছেন নীতিশ কুমার, এবং বিহারের ভোটের আগে কি করতে চান মুখ্যমন্ত্রী? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনাদের জানাবো। যে বিষয়ে যেমনটা বলছিলাম, যে নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বয়কট করেছেন, এবং এনডিএর বৈঠক শেষের আগেই নীতিশের প্রস্থান। নীতিশের সঙ্গে বিজেপির কোনো সিদ্ধান্তের মত পার্থক্য, নীতি আয়োগে মমতার বয়কট, সেই পথেই কি নীতিশ কুমার? এমনটাই প্রশ্ন সামনে আসছে। জয়ন্তদা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক। জয়ন্তদা, যেমনটা জানাচ্ছিলাম যে নীতি আয়োগের যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন। কোথাও গিয়ে নীতিশ কুমার কি তার পথে অনুসরণ করছেন? বিহারের ভোট রয়েছে, তার আগে কি চাইছেন, কি অবস্থান নীতিশ কুমারের? একদম ভাস্বতী, তুমি যেমনটা বললে, আমি তোমার যুক্তি, তোমার বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন করছি। আমি এই তোমার যে বক্তব্য, তারই নিরিখে আমি একটু ব্যাকগ্রাউন্ড, যেটাকে বলা হয় যে পশ্চাৎপট, সেইটা আমি একটু জানাতে চাই। তাহলে বোঝা যাবে যে কেন নীতিশ ক্ষুব্ধ। তার কারণটা হচ্ছে যে বিহারে নভেম্বরের নির্বাচনে বিজেপির রণকৌশল হলো যে নীতিশকে এনডিএ থেকে যাতে নীতিশ বেরিয়ে না যায়, সেটা ভোট পর্যন্ত দেখা। কেননা নীতিশ যাতে, আর যাই হোক, কেননা নীতিশের পক্ষেও মুশকিল, বারবার একবার এদিক একবার ওদিক। নীতিশের পক্ষে কিন্তু তেজস্বী যাদবের সঙ্গে বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ এবং একটা আবার চলে যাওয়া তার সম্ভাবনা ছিল। বিজেপি নানানভাবে সেটাকে আটকেছে এবং ছলে বলে কৌশলে আপাতত নীতিশকে সরিয়ে যদি বিজেপি ক্ষমতায় আসতে পারে নভেম্বরের ভোটে, যেটা বিজেপি আশা করছে, নানানভাবে তার সম্ভাবনাও রয়েছে, বিভিন্ন সমীক্ষা বলছে, তাহলে নীতিশকে আর মুখ্যমন্ত্রী না করা। এবার বিহারটাও কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী হবে, বিজেপি বিহারটা দখল করে নিতে চাইছে। এখন নীতিশ কুমার কিন্তু কিছুটা প্যাচে পড়ে গেছে, আবার নীতিশ কিন্তু খুব ধুরন্ধর রাজনেতাও বটে, সুতরাং তিনিও পাল্টা চাল দিচ্ছেন নানানভাবে। তার কাছে কি তাস আছে আমরা পুরোপুরি এখনো সেটাও জানি না। কিন্তু বিজেপি কি করেছে, বিজেপি নীতিশের ঘনিষ্ঠ সাংসদ বা ঘনিষ্ঠ সেনাপতি যারা, তাদের একজন দুজন তিনজন এরকম ভাবে বেছে নিয়ে এমন ভাবে তাদেরকে একদম বিজেপির নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এরকম ললন সিং, যেরকম ভাবে সঞ্জয় ঝা, এরা সঞ্জয় ঝাকে এই যে সম্প্রতি সংসদীয় দলের নেতা করে বিদেশে পাঠানো হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে প্রচারের জন্য, সঞ্জয় ঝার সাথে বিজেপির অত্যন্ত মধুর সম্পর্ক। এমন অবস্থা যে নীতিশ যদি আবার তেজস্বী যাদবের দিকে যায়, তাহলে এই ললন সিং বা সঞ্জয় ঝার মতো এমপিরা একটা সদল বলে ভেঙে দিতে পারে জেডিইউকে। তাদের নীতিশ প্যাচে পড়ে যাবে, আবার ভোটের আগে জেডিইউটাই ভেঙে যাবে। মহারাষ্ট্রের কায়দায় অনেক কিছু প্ল্যান করেছে বিজেপি, তার ফলে নীতিশ প্যাচে পড়েছে। এখন নীতিশ কি করছে, তার যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে কিন্তু ব্যক্ত করতে শুরু করেছে। নীতিশের পুত্র, সেও কিন্তু রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে, পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার সম্ভাবনাও অনেকে উড়িয়ে দিচ্ছে না। এই অবস্থায় যেটা আদমশুমারি, যেটা কাস্ট সেন্সাস করার কথা নীতিশ বারবার বলছিল, সেটাও কিন্তু বিজেপি এনডিএ বৈঠকে মেনে নিয়েছে। ফলে এনডিএ বৈঠকটাকে বয়কট বিজেপি করতে নীতিশ করতে পারেনি, কেননা তারই ইস্যু, তারই বক্তব্য। কিন্তু তার যে অপছন্দ, কেননা তার সাথে যে কনসালটেশন হচ্ছে না, একতরফা যে বিজেপি কাজ করছে, সেগুলোর প্রতি ক্ষোভ জানাতে এসেও এনডিএ বৈঠক থেকে চলে গেছে। সম্পূর্ণ বয়কট করেনি, যাতে কাস্ট সেন্সাসের বিরোধিতা তো নীতিশ করছে না, নীতিশেরই প্রস্তাব। সুতরাং ধরি মাছ নাছুই পানি করে, এবং নীতি আয়োগের বৈঠকে না থাকাটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি যেমনটা বললে ভাস্বতী, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে নীতিশও কিন্তু বয়কট করে একটা উদ্বেগের মধ্যে বিজেপিকে রাখতে চাইছে। তার ফলে এইটা একটা শেয়ানে শেয়ানে কোলাকুলি চলছে, টানাপোড়েন চলছে। এই টানাপোড়েনে কে জিতবে কে হারবে তার জন্য আমাদের কিঞ্চিত অপেক্ষা করতে হবে। আপাতত এইটুকু নির্দ্বিধায় বলা যায় যে নীতিশের সব খুশি নয়, নীতিশ অসন্তুষ্ট, এবং নীতিশ পাল্টা চাল দেওয়ার জন্য, বিজেপিকে পাল্টা চাল দেওয়ার জন্য অনেক গোপনে অনেক রকমের কলাকৌশল করছে। তার কি কনসিকুয়েন্স হবে সেটা নভেম্বর
নির্বাচনের সময় এলে, আরো কাছে এসে গেলে আমাদের কাছে আরেকটু হয়তো স্পষ্ট হয়ে উঠবে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো জয়ন্তদা আপনাকে। আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল ছিলেন ফোন লাইনে। সামনেই বিহার নির্বাচন, গদি ধরে রাখতে মরিয়া নীতিশ কুমার, আর সেই কারণেই লোকসভা ভোটের আগে কংগ্রেস আরজেডি জোট ভেঙে এনডিএতে যোগ দিয়েছিলেন তিনি।